আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যখনই মানুষ চিন্তাযুক্ত হয় তখনই আল্লাহর শরণাপন্ন হয়। এটাই আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। বিপদের সময় নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আশা করা যায় আল্লাহ তাআলা বান্দার যাবতীয় বিপদ আপদ তথা সমস্যা সমাধান করবেন। এখন আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব যে দোয়াটি ফজর এবং মাগরিবের নামাজের পর 7 বার পড়লে দুশ্চিন্তা দূর হবে, সকল সমস্যার সমাধান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আয়াতটি সকাল সন্ধ্যায় 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার যাবতীয় চিন্তা ও সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবেন। চাই সে উক্ত সমস্যায় সত্যবাদী হোক বা মিথ্যাবাদী হোক। আবু দাউদ 5052 নম্বর হাদিস। দোয়াটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দোয়াটি আবার বলছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দোয়াটির অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি তারই উপর নির্ভর করি, তিনি মহা আরশের অধিপতি। এছাড়াও আমরা মোনাজাতের মধ্যে আরও একটি দোয়া পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেরেশানগ্রস্ত লোকের দোয়া হলো, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমি আপনার রহমতের আশা করি, অতএব আপনি মুহূর্তের জন্য আমাকে আমার মনের নিকট সোপর্দ করে দিবেন না এবং আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো ইলাহ নাই। হে আল্লাহ, আপনি আমাদের সবার সমস্যা দূর করে দিন, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিন। আমিন। আপনি যদি এরকম আমল ও দোয়া পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।